ক্লাস 12 ফেল, অটো চালক থেকে দাপুটে আইপিএস। লড়াইয়ের আরেক নাম মনোজ শর্মা। অটো চালিয়েছেন, ঘুমিয়েছেন ফুটপাতে। জিততে গেলে তো লড়তে হবেই, এই মনের জোরেই আজ তিনি দেশের গর্ব। ফুটপাতে ভিখারিদের সঙ্গেও ঘুমাতে হয়েছে তাকে। সেখান থেকেই টার্নিং পয়েন্টটা কিভাবে এলো? মধ্যপ্রদেশের মোরেনার বাসিন্দা মনোজ কুমার শর্মা ছোট থেকেই গড়পড়তা ছাত্র ছিলেন। অবাক লাগলেও দশম শ্রেণীর পরীক্ষায় তৃতীয় বিভাগে কোনোক্রমে পাশ করেন। দ্বাদশে হিন্দি ছাড়া সব বিষয় ফেল। শোনা যায় পরীক্ষায় নকল করতে পারলে হয়তো এমন খারাপ ফল তার হতো না। আর তখন মনোজের চোখে বড় কোনো স্বপ্নও ছিল না। কোনো মতে দ্বাদশ পাশ করে একটা চাকরি করবেন ভেবেছিলেন। তবে সে আর হলো কই। ভাইয়ের সঙ্গে এরপর অটো চালাতে শুরু করেন মনোজ। 12 ফেল সিনেমা হিট করার পরই একটি সাক্ষাৎকারে আইপিএস অফিসার মনোজ শর্মা জানান, দিল্লির জীবন অত্যন্ত কষ্টকর, অনেক সংগ্রাম করতে হয়েছিল। দিল্লিতে থাকা খাওয়া, টিউশনে খরচ জোগানোর জন্য নানা ছোটোখাটো কাজ করতেন। কখনো টেম্পো চালিয়েছেন, কখনো আবার লাইব্রেরিতে কাজ করেছেন। ফুটপাতে ভিখারিদের সাথে ঘুমাতে হয়েছে তাকে। পিয়নের কাছ থেকে টয়লেট পরিষ্কার সবই করেছেন একা হাতে। লাইব্রেরিতে যখন কাজ করতেন তখন রাত জেগে তিনি নানা বই পড়তেন। ম্যাক্সিম গোর্কি থেকে আব্রাহাম লিঙ্কন, সকলের সাথে তার পরিচয় হয় সেখান থেকেই। কোনো অসাধু কাজ করতে দেবেন না, অন্যায় বন্ধ করবেন, আইনের পথে থেকেই আইনকে বদলাবেন, এটাই ছিল তার লক্ষ্য। তাই প্রত্যন্ত গ্রামে হিন্দি মিডিয়ামে পড়া ছেলের স্বপ্ন দেখতেন একদিন সাহসী আইপিএস অফিসার হবেন। কঠিনতম সিভিল সার্ভিস পরীক্ষা ইউপিএসসি, ইংরেজি মিডিয়ামে পড়া প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তিনি সফল হবেন। চ্যালেঞ্জ নিয়েছিলেন নিজের কাছে। পরিবারের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে শহরে আসেন মনোজ। পথে অনেক বাধা। দিল্লিতে এক ধনী পরিবারের পোষ্যর দেখভালের কাজও করেছেন দীর্ঘদিন। তবুও লড়াই বন্ধ হয়নি। রোজগারের টাকা বাড়িতে পাঠাতেন, পড়াশোনাও করতেন সেই টাকা থেকেই। প্রথম প্রচেষ্টাতে প্রিলিমিনারি পরীক্ষা উতরে যান, কিন্তু সমস্যা হয় মেইন পরীক্ষায়। দিনে 15 ঘন্টা কাজ, রাতভর পড়াশোনা, মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমে শরীর ভেঙে যাচ্ছিল। তাই মেইন পরীক্ষার বিপুল চাপ নিতে পারেননি। পরপর 3 বার ব্যর্থ হওয়ার পর চতুর্থবারের চেষ্টায় সফল হয়। তিনি প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলে উপায় হয়, তা সে যে কোনো পরিস্থিতিতেই। মনোজ শর্মাকে প্রথম বাংলার কর্নিশ, প্রথম বাংলা ব্যুরো।